নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকের দশম ঘরে অর্থাৎ 10th হাউসে যদি শনি এবং কেতু দুই গ্রহ একসাথে বসে থাকে তাহলে কি হতে পারে, অর্থাৎ শনি কেতু যোগ থাকলে কি হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জন্মছকে দশম ঘর হচ্ছে কর্মসংস্থানের ঘর অর্থাৎ কর্মের ঘর। দশম ঘরে শনি এবং কেতুর অবস্থান কর্মজীবনে কঠোর পরিশ্রম, বিলম্ব এবং অনিশ্চয়তা নিয়ে আসে। এটি একটি অত্যন্ত জটিল সংযোগ যা জাতকের কেরিয়ারে মিশ্র ও গভীর প্রভাব ফেলে। কর্মজীবনে বাধা ও বিলম্ব আসে। শনি এবং কেতু উভয়ই ধীর প্রকৃতির গ্রহ। দশম ঘরে এদের অবস্থানের কারণে কেরিয়ারের শুরুতে অনেক বাধা এবং স্ট্রাগল করতে হয়। আশানুরূপ ফল পেতে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরতে হয়। কাজের প্রতি অনীহা তৈরি হয় যাদের জন্মছকের দশম ঘরে শনি এবং কেতু গ্রহটি থাকে। কেতুর আধ্যাত্মিক স্বভাবের কারণে জাতক অনেক সময় পার্থিব সাফল্য বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। চাকরি বা ব্যবসায় মন বসতে চায় না এবং মাঝে মাঝে কাজ পরিবর্তন করার প্রবণতা দেখা দিতে পারে। বসের সাথে মতবিরোধ দেখা দেয় যাদের দশম ঘরে শনি কেতু রয়েছে। শনি এবং কেতুর নেতিবাচক প্রভাবে জাতকের মধ্যে একগুঁয়েমি স্বভাব তৈরি হতে পারে। নিজের অধীনস্থ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কাজের জায়গায় বনিবনা না হওয়া বা মতবিরোধ ঘটার সম্ভাবনা থাকে। আধ্যাত্মিক ও রহস্যময় পেশা যাদের জন্মছকের দশম ঘরে শনি কেতু, এই সংযোগটি জাগতিক উন্নতির জন্য প্রতিকূল হলেও আধ্যাত্মিক, জ্যোতিষশাস্ত্র, যোগ বা অন্য কোনো গুপ্তবিদ্যার ক্ষেত্রে দারুণ সাফল্য দিতে পারে। যাদের জন্মছকে দশম ঘরে শনি কেতু রয়েছে তারা প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক হয়ে থাকে। তাদের আধ্যাত্মিকতার দিকে যদি কোনো পেশা বেছে নেয়, আধ্যাত্মিক দিক থেকে বা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বা যোগ ব্যায়াম এইসব দিক থেকে কোনো পেশা বেছে নেয় বা গুপ্তবিদ্যার ক্ষেত্রে দারুণ সাফল্য পেয়ে থাকেন তারা। জাতক যদি এই বিষয়গুলি পেশা হিসেবে বেছে নেয় তবে তারা খুব ভালো করতে পারেন, কিন্তু জীবনে তাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার প্রভাব দেখা যায়। জাতক প্রায়ই কেরিয়ারে সঠিক দিক নির্দেশনা খুঁজে পান না, যার ফলে এক ধরনের মানসিক অস্থিরতার তাদের মধ্যে কাজ করে। সেই সমস্ত প্রভাব তাদের মধ্যে থাকে। কিন্তু জন্মছকে দশম ঘরে শনি থাকার ফলে এইরকম সমস্যা তাদের জীবনে আসলেও তাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকারও রয়েছে এই অশুভ প্রভাব কাটাতে। নিয়মিত যেমন ভগবান শিব বা হনুমানজির আরাধনা করা অত্যন্ত ফলদায়ক। পাশাপাশি নিয়মিত ধ্যান করলে মানসিক অস্থিরতা ও একাগ্রতার অভাব দূর হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।